একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রানী সত্যভামার সাথে বসেছিল। গরুল এবং সুদর্শন চক্র কাছেই উপবিষ্ট ছিলেন। তখন এমন কিছু উদয় হলো যে রানী সত্যভামা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে ভগবান, তুমি ত্রেতার যুগে রামরূপে অবতীর্ণ হয়েছো। সীতা তোমার স্ত্রী ছিলেন, কিন্তু সে কি আমার চেয়ে বেশি সুন্দরী? ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে রানী সত্যভামা তার সৌন্দর্যে গর্বিত হয়েছেন। রানী সত্যভামা কথা শেষ হওয়ার সাথে সাথে গরুল জিজ্ঞাসা করলেন, প্রভু, এই পৃথিবীতে কেউ কি আমার চেয়ে দ্রুত উঠতে পারে? এরপর সুদর্শন চক্রের অহংকারও জাগ্রত হলো এবং তিনিও জিজ্ঞাসা করলেন, প্রভু, পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী কেউ আছে কি? ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে এই তিনজন অহংকারী হয়ে উঠেছে। এখন এমন কিছু লীলা করতে হবে যে যা তিনজনের অহংকারকে দূর করতে পারে। তখন ভগবান সিদ্ধান্ত নিয়ে গরুলকে বললেন, গরুল যেন হনুমানকে ডাকেন। তাদের বলুন যে ভগবান রাম মা সীতার সাথে তাদের জন্য অপেক্ষা করছেন। গরুল অনুমতি নিয়ে তিনি হনুমানকে ডাকতে উড়ে গেলেন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে দেবীর সাজে প্রস্তুত হতে বললেন এবং শ্রীকৃষ্ণ রামের রূপে ধারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে রাজপ্রাসাদের প্রবেশদ্বারের পাহারা দিতে বললেন এবং কাউকে না ডাকা পর্যন্ত প্রাসাদে প্রবেশ করতে দেবেন না। ঈশ্বরের অনুমতি নিয়ে সুদর্শন চক্র প্রবেশদ্বারে বসলেন। অন্যদিকে গরুল হনুমানজির কাছে এসে তাকে ভগবানের বার্তা বললেন। তিনি বললেন, বানর রাজা ভগবান রাম মা সীতার সাথে দ্বারিকায় আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। তুমি এক্ষুনি আমার সাথে এসো, আমি শীঘ্রই তোমাকে আমার পিঠে নিয়ে যাব। হনুমান তাকে বললেন, তুমি যাও, আমি আসবো। গরুল মনে মনে ভাবলেন, হনুমানজি বুড়ো হয়ে গেছেন। হনুমানজির পরামর্শে গরুল দ্বারিকায় উড়ে গেলেন, কিন্তু রাজপ্রাসাদে প্রবেশের সঙ্গে সঙ্গে গরুল জ্ঞান হারিয়ে ফেললেন। সামনে বসেছিল হনুমান। কে তাদের আগে প্রাসাদে পৌঁছে গেল এটা দেখে গরুলের মাথায় লজ্জায় নিচু হয়ে গেল। হনুমানজিকে দেখে শ্রীরাম তাকে জিজ্ঞাসা করলেন, বায়ুপুত্র, বিনা অনুমতিতে রাজপ্রাসাদে প্রবেশ করলেন কিভাবে? তোমাকে কেউ বাধা দেয়নি? তাই হনুমানজি বিনীতভাবে মাথা নত করে তার মুখ থেকে সুদর্শন চক্র বের করে তার সামনে পেশ করলেন। সুদর্শন চক্র হস্তান্তরের পর হনুমানজি বললেন, প্রভু, এই চক্র আমাকে বাধা দিচ্ছিলেন, তাই আমি এটি আমার মুখে করে আপনার সাথে দেখা করতে এসেছি। এই কথা শুনে ভগবান মনে মনে হাসতে লাগলেন। হনুমানজি এখানে না থেমে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে আজ আপনি মা সীতার জায়গা কোন দাসীকে এত সম্মান দিলেন যে তিনি আপনার সাথে সিংহাসনে বসে আছেন? এ কথা শুনে রানী সত্যভামার অহংকার লোপ পায়। গাইস, আপনারা এই বিষয়ে কি মন্তব্য কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এন্ড লাইক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।